তিনি রিমান্ডে গিয়ে বলেছেন সপ্তাহে নাকি 2 দিন মদের আসর বসত ওই বঙ্গ গণভবনে। খুলনা জেলা প্রশাসন ও রামু কক্সবাজার সেনানিবাসের আর্থিক সহযোগিতায় মঙ্গলবার 33তম বিশ্ব প্রতিবন্ধী দিবস ও 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস 2024 উপলক্ষে জাতীয় দৃষ্টিহীন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এনএসবিপি বাংলাদেশ এবং খুলনা অন্ধ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে দৃষ্টিহীন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে দৃষ্টিহীনদের চলার প্রতীক সাদা ছড়ি, চাউল বিতরণ সহ যাতায়াত ভাড়া প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনএসবিপি ও খুলনা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি লায়ন মাইনুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগীপল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মীর কাইশেদ আলী। মিজানুর রহমান হাজারীর মতো একজন ইসলাম প্রচারক সে বাংলাদেশে থাকতে পারে নাই। কেন? যে তার ওয়াজ মাহফিল শুনে অনেকে মুসলমান হয়ে যায়, এটা হাসিনা সহ্য করতে পারেন না। আবার উনি বলেন উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়েন, আবার ওনার ফ্রিজের মধ্যে বড় বড় মদের বোতল পাওয়া যায়। এবং ওনার একজন সহযোগী সালমান এফ রহমান তিনি রিমান্ডে গিয়ে বলেছেন সপ্তাহে নাকি 2 দিন মদের আসর বসত ওই বঙ্গ গণভবনে। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি গোলাম কিবরিয়া শেখ, ছাত্র প্রতিনিধি সাজিদুল ইসলাম বাপ্পি। দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংস্থা এনএসবিপি দীর্ঘদিন যাবৎ সমাজের অন্ধ ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রতিবন্ধী বান্ধব দেশ করতে লায়ন মাইনুদ্দিন চৌধুরীর নেতৃত্বে নানামুখী যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সংশ্লিষ্টরা। সেই জনগোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছি, সেই জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শেখ রাহুলের চিত্রগ্রহণে ও আলামিন খানের তথ্যে সাদিকা সীমা, সিআইএন টিভি 24 ডেস্ক রিপোর্ট।